শুধু খেয়ে ভালো লাগলে হবে নাকি, নিজেই বানানো শিখতে হবে। আর এখন এমন অবস্থা, সিঙ্গারা শুধু খাই না, নিজের হাতে বানিয়েও ফেলি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। যে মানুষটা কোনোদিন সিঙ্গারা খেত না, সে আজ সিঙ্গারা নিজেই বানাতে পারে। আমি আগে কখনো সিঙ্গারা খেতাম না, মনে হতো এটা আমার পছন্দের খাবার না। কিন্তু একদিন হঠাৎ করে দোকান থেকে একটা সিঙ্গারা খাওয়ার পর যেন সব ধারণাই বদলে গেল। এত মজা লেগেছিল যে সেই স্বাদ আজও ভুলতে পারিনি। তারপর ভাবলাম, শুধু খেয়ে ভালো লাগলে হবে নাকি, নিজেই বানানো শিখতে হবে। আর এখন এমন অবস্থা, সিঙ্গারা শুধু খাই না, নিজের হাতে বানিয়েও ফেলি। জীবন আসলে এমনই, কখন কোন জিনিস ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে নতুন কিছু শেখা হয়ে যায়, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমি কিন্তু খুব স্বাদ করে সিঙ্গারা বানাই। আর আছে একটা একদম সিক্রেট মশলা, যেটা দিলে সিঙ্গারার স্বাদ 3 গুণ বেড়ে যায়। সাধারণ সিঙ্গারা আর আমার বানানো সিঙ্গারার মাঝে পার্থক্য ঠিক এই জায়গাতেই। সেই ছোট্ট একটা টাচ আর স্বাদ হয়ে যায় একদম অসাধারণ। চলেন আজ আপনাদের সাথে শেয়ার করি কোন সেই সিক্রেট মশলা, যেটা দিলে সিঙ্গারার স্বাদ 3 গুণ বেড়ে যায়। চলুন প্রথমে সিঙ্গারার ডোটা তৈরি করে নিই। ডো বানানোর পর আমি সেটা অন্তত 2 ঘন্টা ঢেকে রেখে দিই। এভাবে রেখে দিলে ডোটা সুন্দরভাবে সেট হয়ে যায় আর নরম আর মোলায়েম হয়। ফলাফলে কিন্তু সিঙ্গারার খোলাটা হয় একদম পারফেক্ট, ভেতরে নরম আর মজাদার। আমি এখানে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট দিচ্ছি না, কারণ কেউ বেশি সিঙ্গারা বানাবে আর কেউ কম। তাই পরিমাণটা আপনারা নিজেরা নিজের প্রয়োজন অনুযায়ী ঠিক করে নেবেন। আমি শুধু দেখাচ্ছি কি কি দিয়ে আমি বানাইছি। প্রথমে আমি অর্ধেক ময়দা আর অর্ধেক আটা দিয়ে নিই। ময়দা দিলে সিঙ্গারা বেশি মচমচে হয় আর খেতেও খুব টেস্টি লাগে। তারপর দিই 2 চা চামচ পাউডার দুধ, স্বাদ মতো লবণ আর একটু খাবার সোডা, সামান্য টেস্টিং সল্ট আর একটু কালো জিরা, যাতে দেখতে সুন্দর লাগে। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিই। পানি দেবেন এমন না একদম কুসুম গরম, না একদম ঠান্ডা, মাঝামাঝি স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে ধীরে ধীরে মেখে নিতে হবে। সবশেষে সামান্য তেল মেখে ডোটা ভালোভাবে সেট করে কমপক্ষে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিই। চলুন এবার তৈরি করে নিই সিঙ্গারার ভেতরে পুরটা, যেটা ছাড়া সিঙ্গারা কিন্তু একদমই জমে না। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিছি, ভালোভাবে গরম হওয়ার পরে আমি হালকা একটু পাঁচফোড়ন দিয়ে দিছি। পাঁচফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন কুচি, সাথে সামান্য একটু আদা বাটা। পেঁয়াজটা হালকা সোনালি হয়ে এলে সেখানে সেদ্ধ করা আলু হাত দিয়ে ভেঙে গুঁড়া করে দেই। এরপর এক এক করে যোগ করি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু কিন্তু অল্প অল্প। সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিই, যেই মশলার ঘ্রাণটা সুন্দর করে বের করে দেয়। এবার আসল টুইস্ট, যে সিক্রেট মশলার কথা বলছিলাম সেটা হলো ম্যাগি ম্যাজিক মশলা। এটা কিন্তু আমার বানানো কোনো সিক্রেট না, এটা ম্যাগিরই ম্যাজিক। এই মশলাটা একটু দিলেই সিঙ্গারার স্বাদ ঘ্রাণ সব মিলিয়ে যেন দ্বিগুণ হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। শেষে হচ্ছে ধনিয়া পাতার কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় মজাদার সিঙ্গারার পুর। সবশেষে সিঙ্গারাটা সুন্দর করে সেট করে নিতে হবে। আমি যেভাবে পাঁচগুলো ভাঁজ করে সেট করি ঠিক সেভাবেই গুছিয়ে নিই, যাতে ভাজার সময় খুলে না যায় এবং দেখতে সুন্দর লাগে। এরপর গরম তেলে সিঙ্গারাগুলো ভাজতে হবে, তবে খেয়াল রাখবেন তেল যেন একদমই হাই হিটে না থাকে, আবার একদম লো হিটেও না। মাঝারি আছে তেল গরম থাকলেই পারফেক্ট সিঙ্গারা ভাজা হয়। ধীরে ধীরে ভেজে নিন যতক্ষণ না হালকা বাদামি সোনালি রং ধরে। তখনই বুঝবেন সিঙ্গারাগুলো একদম পারফেক্ট হয়েছে, বাহিরে মচমচে ভিতরে মজাদার পুর। এভাবে গরম গরম সিঙ্গারা আপনারা সন্ধ্যার ইফতারে কিংবা যে কোনো নাস্তায় পরিবেশন করতে পারেন। আমি কিন্তু এবার ইফতারে সিঙ্গারা রাখছি, আপনারা রাখছেন তো? কমেন্টে যাতে একদমই ভুলবেন না।